সংক্ষিপ্ত দুটি কথা বলি। বিগত 16 বছর বিশেষভাবে দুটি বিষয়কে কেন্দ্র করে, দুটি হাতিয়ারকে ব্যবহার করে এদেশের মানুষের উপর নিপীড়ন চালানো হয়েছে। এক নম্বর হাতিয়ার ছিল মুক্তিযুদ্ধ আর রাজাকার খেলা। মুক্তিযুদ্ধের পবিত্র চেতনাকে পুঁজি করে একটা ব্যবসা, রাজাকার খেলা। যাকে তাকে তখন ধরে রাজাকার বানিয়ে দেওয়া, যাকে তাকে তখন ধরে মুক্তিযোদ্ধা বানিয়ে দেওয়া। দুইটা মেশিন তারা স্থাপন করেছিল। এক মেশিনে ঢুকলে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়, আরেক মেশিনে ঢুকায় দিলে রাজাকার হয়ে বের হয়। এই ছিল প্রথম খেলা। দ্বিতীয় খেলা হলো কর্মসূচি দিল হেফাজতে ইসলাম, কর্মসূচি দিল জামাতে ইসলাম, কর্মসূচি দিল বিএনপি। যাদের কর্মসূচি তাদের খবর নাই, সকাল থেকে রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত পাড়ায় পাড়ায় ছাত্রলীগ আর যুবলীগ। মানে আমাদের বাংলা একটা প্রবাদ আছে, যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। এই যে ছাত্রলীগ, যুবলীগ, তারপরে জন্ম নিল হলো হেলমেট লীগ, তারপরে হলো পুলিশ লীগ। এইভাবে সব জায়গায় লীগ বানায় দিয়ে সমস্ত ধর্ম, সব শ্রেণীর পেশার মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। শেষ পর্যন্ত সংখ্যালঘুদের যে সংগঠনগুলো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, এই জাতীয় যে পরিষদগুলো আছে, তাদের মধ্যেও, তাদের পিছনেও এই লীগ, হিন্দু লীগ আর নানা ধরনের লীগের উৎপীড়নে তাদেরকে অতিষ্ঠ করে তোলা হয়েছে। স্বাভাবিক রাজনীতি থাকবে, আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতি করবে, বিএনপি বিএনপির রাজনীতি করবে, জামাত, জাতীয় পার্টি যার যার রাজনীতি করবে। আমরাও আমাদের আদর্শ প্রতিষ্ঠার যে বক্তব্য আমরা তুলে ধরি সেটা নিয়ে আমরা রাজনীতি করব। আমাদের বক্তব্য আমরা দেব, তোমাদের বক্তব্য তোমরা দেবা। আমাদের কর্মসূচি আমরা পালন করব, তাদের কর্মসূচি তারা পালন করবে। সুষ্ঠু সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ থাকবে। কিন্তু এই হেলমেট লীগ, হাতুড়ি লীগের জ্বালায় 14 বছর পর্যন্ত, 16 বছর পর্যন্ত এই ধরনের কোনো সুষ্ঠু সাধারণ রাজনীতির পরিবেশ পর্যন্ত ছিল না। এই দুইটা হাতিয়ার